আসসালামু আলাইকুম। লার্নিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে আমি আছি ইমরান হোসেন। আজকে আমরা শিখব ইলেকট্রিক আয়রন কিভাবে কাজ করে এবং ইলেকট্রিক আয়রন মূলত আমরা কী কাজে ব্যবহার করে থাকি। তো ভিডিওটি দেখার পরে আমাদের কোনো প্রশ্নই থাকবে না যে আসলে ইলেকট্রিক আয়রন কিভাবে কাজ করে এবং মূলত এটি কিভাবে হিট হয় এবং কিভাবে এটি কন্ট্রোল করে। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। ইলেকট্রিক আয়রন দিয়ে সাধারণত আমরা আমাদের কাপড়কে মসৃণ করে থাকি। আমাদের সাধারণত দৈনন্দিন ব্যবহৃত কাপড়কে মসৃণ করলে বা আয়রন করলে আমাদের কাপড় থাকে খুবই ফ্রেশ। এটির ভিতরের অংশে যেগুলো থাকে হিটিং এলিমেন্ট, থার্মোস্ট্যাট, থার্মোফিউজ এবং নিয়ন বাল্ব। চলুন জেনে নিই হিটিং এলিমেন্ট কি। হিটিং এলিমেন্ট হচ্ছে একটি নাইক্রোম তার যার হাই রেজিস্ট্যান্স থাকে এবং উচ্চ রেজিস্ট্যান্স ক্ষমতা থাকে। এই হাই রেজিস্ট্যান্স তারকে মূলত হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এটি সাপ্লাই দিলে এটি অত্যন্ত তাপ সৃষ্টি হয়। এই তারটি ম্যাঙ্গানিজ অক্সাইড পাউডার দিয়ে ইনসুলেটেড করা হয়ে থাকে। কয়েলটিতে পাওয়ার সাপ্লাই দিলে অত্যাধিক তাপ হতে হতে একসময় এটি নষ্ট হওয়ার লক্ষণ থাকবে, যার জন্য এটি আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সিস্টেম ব্যবহার করতে হবে। এই হিটিং এলিমেন্টের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। থার্মোস্ট্যাটের ভিতরে 4টা অপশন থাকে। একটা হচ্ছে ইনপুট টার্মিনাল, আউটপুট টার্মিনাল, কন্টাক্ট স্প্রিং এবং বাইমেলাটিক স্ট্রিপ থাকে। থার্মোস্ট্যাটের ভিতরে যে মেটাল বা যে পাতটি থাকে ওই পাতটিতে অত্যাধিক তাপ যখন বৃদ্ধি পায় তাপের সঙ্গে সঙ্গে এটির যে পাতটি বেঁকে যায় এবং এর কন্টাক্টটি ওপেন করে দেয়। অ্যানিমেশনের মাধ্যমে আপনারা ঠিক যেমনই দেখতেছেন ঠিক বাস্তবে একইভাবেই কাজ করতে থাকে এবং ওর নিজস্ব একটি যে তাপমাত্রার কাজ সাধন করে থাকে। যখন সর্বনিম্ন তাপমাত্রায় ফিরে আসে তখন পাতটি সোজা হয়ে যায় এবং এটি সার্কিটকে ক্লোজ করে দেয়। স্ক্রিনে দেখা অ্যানিমেশনের মতোই যখন হাই টেম্পারেচার বৃদ্ধি পায় তখন এর পাতটি উপরের দিকে লেগে যায়। আবার যখন এটির হাই টেম্পারেচার থেকে নর্মাল টেম্পারেচারে ফিরে আসে তখন এর পাতটি আবার নিচের দিকে নেমে যায়। চলুন এখন এর কানেকশন সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমেই আমরা থার্মোস্ট্যাটের প্রথম টার্মিনালে ফেজ সংযোগ করব এবং হিটিং এলিমেন্টের দুই প্রান্তে যে কোনো এক প্রান্তে আমরা নিউট্রালকে সংযোগ করে নেব এবং থার্মোস্ট্যাটের অপর প্রান্ত সুইচিং হয়ে ফিউজের মাধ্যমে এলিমেন্টের দ্বিতীয় অংশের সাথে জুড়ে দেব। এরপর হিটিং এলিমেন্টের দুই প্রান্তে নিয়ন বাল্বকে সংযোগ করে দেব যাতে আমরা ইন্ডিকেট করে দেখতে পারি। সাপ্লাই সংযোগ করলে দেখতে পারবো থার্মোস্ট্যাট হয়ে ফিউজের মাধ্যমে এলিমেন্টটি দিয়ে কারেন্ট সম্পন্ন হচ্ছে এবং এটি হিটিং হয়ে এর কার্য সাধন করতেছে। ভিডিওটি দেখে বুঝতে আপনাদের কোথাও সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব এবং আমরা কোন ধরনের ভিডিও তৈরি করব আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনাদের পছন্দ ভিডিওগুলো অন্যরা দেখে উপকৃত হতে পারে।